হায় আফসোস, মানুষগুলো কোন দিকে যাচ্ছে? শুধু তাদের দুনিয়া, শুধু দুনিয়া, শুধু দুনিয়া। এখানে শুধু টাকা, শুধু টাকা, শুধু ভোগ বিলাস, শুধু আরামায়েশ, শুধু আরামায়েশ, শুধু ভোগ বিলাস, শুধু টাকা। যত লাগে আরো টাকা, আরো টাকা, হারামের টাকা, বেরামের টাকা, সুদের টাকা, ঘুষের টাকা। এটা এত মজা, এত মজা, যত লাগে আরো চায়, আরো চায়, আরো চায়। এই জন্য আপনার জীবনে বরকত আসে না, আপনার সংসারে বরকত আসে না। আমেরিকাতে মাত্র 1 ঘন্টা, ঘন্টাব্যাপী 1 ঘন্টা, এই 1 ঘন্টা লেকচারের জন্য ন্যূনতম $200 থেকে $300 নির্ধারণ করা হয় ঘন্টায়। এবার আসেন, আমি আপনার এখানে আসার শুরু থেকে জুম্মার শেষ পর্যন্ত কত ঘন্টা সময় ব্যয় হয়? 1.5 থেকে 2 ঘন্টা, 1.5 থেকে 2 ঘন্টা। সেভাবে কি নির্ধারণ করা হয়? তারপরে বলবো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে যে অবস্থায় রাখছে আমরা ভালো আছি, আমরা ভালো আছি, আল্লাহ পাক আমাদেরকে ভালো রাখে। আপনারাই বলেন, আমি বলি না, আমি বলি না, আপনারাই বলেন। কি বলেন? মুয়াজ্জিন সাহেবের বেতন যদি কম হয়, তাহলে আলোচনা করে যদি আপনারা আলোচনা করেন, এই মুসল্লিরা কিংবা কমিটির লোকের আলোচনা করলে তখন একদম আরে না, মুয়াজ্জিন সাহেব ভালো আছে, খুব ভালো চলে। এটা সারা বাংলাদেশ ব্যাপী একই অবস্থা। হ্যাঁ, আবার এমন কিছু মানুষ আছে মিটিংয়ে বসে আলোচনা করে, আরে ইমাম সাহেব জানো আমরা বেতন কম দিয়ে অসুবিধা, বাইরে তো টিউশনি করে। টিউশনির টাকা কি আপনি দেন? ওটা কি আপনার সাবজেক্টের মধ্যে? হ্যাঁ, তাহলে আমি আপনাকে বলবো যে হজ এবং উমরায় যখন যাবেন, বিশেষ করে উমরায় যখন যাবেন বা হজে যখন যাবেন, তখন আপনারা নিজস্ব ট্যুরে বের হবেন, আলাদাভাবে গিয়ে স্থানীয় মসজিদে নামাজ পড়বেন, যে এলাকায় যাবেন, এবং নামাজের ওয়াক্ততে নামাজ পড়বেন। নামাজ পড়ার পর সেখান থেকে বেরিয়ে আসবেন না, অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর যখন লোকেরা সব বেরিয়ে যায় ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করবেন, আর আপনার নজর থাকবে ইমাম সাহেবের দিকে। ইমাম সাহেব মসজিদ থেকে বের হওয়ার পর কি করে এটা দেখবেন। পারবেন তো দেখতে? বেশি দূরে যাওয়া লাগবে না, আমার পার্শ্ববর্তী দেশ ভারতেই যান, বেশি দূরে পাঠাবো না, এই ভারতেই যান, কলকাতা আশপাশ, এই ত্রিপুরা, এই দিকে যান, আসামের দিকে যান। মসজিদের ইমাম সাহেব ফরজ নামাজ পড়ানোর পর তিনি বেরিয়ে যান, সুন্নত বেতর তিনি তার সময় মতো পড়েন বা পড়ে নেবেন, এরপর তিনি ব্যবসায়িক কাজে লেগে যান। আপনার বাসার, আপনার এলাকার, আপনার মহল্লার কেউ এখানকার মুসল্লি, কিন্তু তার বাড়ির মসজিদের সভাপতি, সেক্রেটারি, দায়িত্বশীল আছেন না? আসেন নাই? নাই নাকি নেন নাই? আসেন না? হ্যাঁ, বাড়ির মসজিদের আপনার সভাপতি বানিয়ে রাখছে, সেক্রেটারি বানিয়ে রাখছে, ক্যাশিয়ার বানিয়ে রাখছে। আপনি হয়তো এই মসজিদের মুসল্লি, কিন্তু আর মসজিদের আপনি সভাপতি, সেক্রেটারি না? নাই। প্রত্যেকে এখানে প্রত্যেক জায়গায় কেন কোনো না কোনো জায়গায় দায়িত্বশীল আছে, কিংবা কমিটি মেম্বার হলেও আছেন। আপনি সভাপতি, সেক্রেটারি প্রয়োজন নেই, কমিটি মেম্বার আছেন। পারবে আপনার মসজিদের ইমাম সাহেব ফরজ নামাজের পরপরই তিনি কোনো ব্যবসায়িক কাজে নিয়োজিত হইতে, আপনি কি এটা ভালো চোখে দেখবেন? অথচ সূরাতুল জুমারে আল্লাহ তাআলা কি বলেছেন? ফরজ ইবাদতের পরে তোমরা জীবিকার সন্ধানে মাঠে ময়দানে ছড়িয়ে পড়ো। এটা কি শুধু ইমাম সাহেবের জন্য না, সমস্ত মানুষের জন্য।